চাচা, এই পুঁই শাকের বিচিটির দাম কত কইরা কেজি? হগলটি নিলে দাম কমায় এরকম 5 কেজি লাহান আনছিলাম, এই 1 কেজি রইছে, তুমি সব লইয়া যাও। এই কয়টা আছে, যদি সব লইয়া যাও গা কিনা দামে কমায় এরকম লইয়া যাও। 100 টাকা কেজি বেচছি, এখন এই কটাই আছে, নিলে 80 টাকা দিয়ে লইয়া যাও। এতটি লাগতো না চাচা, আমার অর্ধেক খান দেন, 40 টাকা দিমু। এত মজার জিনিসগুলো কেন যে আমি সবগুলো আনলাম না, বাসায় আইন না যে কি ভুলটা করলাম, অর্ধেক খান আইন না। তো যাই হোক, কিন না আইন না, এখন আফসোস করে লাভ নাই। এই যে ছোট ছোট করে কাইটটা এখন ধুইয়া পরিষ্কার করে নিছি। এগুলো কে কে খাইছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এগুলো খেতে যে এত মজা, আমরা তো এগুলোর পটপট বলি, পুঁই শাকের বিচি মানে পটপট। এত মজা করে রান্না করছি, আমার বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। আমি এগুলো ছোট ছোট করে কেটে নিছি, তারপরে আমি এগুলো ধুয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে নেব। এইগুলো যখন আমি চাচার কাছ থেকে কিনতেছিলাম, তো পাশে একটা লোক দাঁড়াই ছিল, তখন আমাকে বলতেছে, আচ্ছা আপু এগুলো কিভাবে রান্না করে খায়। প্রথমে লোকটা চাচার কাছে জিজ্ঞাসা করছে, চাচা এগুলো কিভাবে খায়, তো চাচা আবার আমাকে দেখাই দিছে। চাচা আবার কইলো, হ্যাঁ করে জিগান কেমনে রান্ধে, মানে আমারে দেখাই দিল। তো আমি আবার বললাম এগুলো ভাজি করেও খায়, আবার অনেকে মাছ দিয়ে রান্না করেও খায়। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। আমার ঘরে যেহেতু চিংড়ি মাছ নাই, তাই আজকে আমি এটা আলু দিয়ে ভাজি করব। প্রথমে আমি পেঁয়াজের সাথে শুকনা মরিচ আর কাঁচা মরিচ একসাথে দিয়ে দিছি, তারপরে তেলে কিছুক্ষণ ভেজে নিছি, হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে যে আলু দিয়ে এখন কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখনই দেখবো আলুটা একটু সিদ্ধ হয়ে আসছে, তখনই আমি ধুয়ে রাখা পটপটগুলো এখন ঢেলে দেব। দেখেন কত সুন্দর এবং কচি কচি ছিল। এগুলো রান্না করার সাথে সাথে একদম সিদ্ধ হয়ে যায়, অতি তাড়াতাড়ি, কিন্তু সময় লাগে না। তো আমি এখন ভালো মতো একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আমি এটা কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর কয়েকদিন পরে এইগুলো আর পাওয়া যাবে না, কারণ তখন আবার নতুন করে গাছ লাগানোর সময় হয়ে যাবে। আর এখন হচ্ছে যারা পূর্বে গাছ লাগাইছিল, শুধুমাত্র তাদের গাছে মানে শেষ সময়ে গিয়ে কিন্তু এই পুঁই শাকের বিচিগুলো ওঠে। গ্রাম অঞ্চলের মানুষগুলো এগুলো খুব ভালো মতোই চিনে, আর শহরের মানুষ খুব কমই চিনে এগুলো। গ্রামে কিন্তু এগুলো খায়ও না, টিনের চালের ওপর তারপরে ঝোপঝাড়েও কিন্তু অনেক সময় দেখা যায় এই পুঁই শাকের বিচিগুলো হয়ে থাকে, তারা গাছগুলো উঠায় শেষে ফালায় দেয়, খায় না। কিন্তু আমাদের শহরে এগুলো কেজি হিসেবে কিনে খেতে হয়। অনেকেই তো আবার জানেই না এগুলো কিভাবে রান্না করে খেতে হয়। এই যে আলু দিয়ে ভাজি করে খেতেও ভালো লাগে, আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খেতে মজা হয়। কম বেশি আমরা সবাই জানি যে কোনো ধরনের শস্যের বীজের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। মিষ্টি কুমড়োর বিচি, সিমের বিচি, এরকম পুঁই শাকের বিচি, তো এগুলো বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো ঘরে যদি রান্না করা হয়, তো মাঝে মধ্যে বাচ্চাদেরকেও কিন্তু একটু একটু করে খাওয়ানো অভ্যাস করে শেখানো যায়। কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি 2বার ঢাকনা উঠায় কিন্তু নাড়াচাড়া দিয়ে নিছি। এই যে এটা হচ্ছে লাস্ট বার। আমার ভাজির কিন্তু একদম পানিটা শুকিয়ে গেছে, একদম নিচে দিয়ে কিন্তু একটু লেগে লেগে যাওয়ার অবস্থা। সাথে যে আলুটা দিছিলাম সেটাও কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে এখন নামিয়ে ফেলবো, আমার ভাজিটা অলরেডি কমপ্লিট। সব বাবা মাই চায় বাচ্চাদেরকে সকল ধরনের সবজি খাবার খাওয়ানোর অভ্যাস করাতে, কিন্তু বাচ্চারা তো খেতে চায় না। আমার বড় মেয়ে মাশাল্লাহ সব ধরনের খাবারই খাবে, কিন্তু ছোটটাকে তো কিছুই খাওয়াতে পারি না। এই যে দেখেন ভাজিটা কমপ্লিট, এখন আমি গরম গরম ভাতের সাথে এই যে ভাজি দিয়ে খেয়ে নেব। আর খাওয়ার পরে আফসোস করতেছিলাম কেন সবগুলো বিচি নিয়ে আসলাম না। 1 কেজি ছিল, 1 কেজি যদি নিয়ে আসতাম তাহলে ভালো হতো, আধা কেজি আইনা ভুল করছি। তো আপনারা একদিন ট্রাই করবেন। কার কার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস করে পাশে থাকবেন। পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।